ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন তার দেশ এরই মধ্যে গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়েছে। নিকট ভবিষ্যতে সেখানে আরও সেনা পাঠানো হবে। বৃহস্পতিবার ইস্ট্রা কমিউনের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে নতুন বছর উপলক্ষে দেয়া এক ভাষণে স্পষ্ট করে একথা জানিয়েছেন তিনি। গ্রিনল্যান্ড যেহেতু ডেনমার্কের অংশ এবং ডেনমার্ক নেটো ও ইইউ জোটভুক্ত একটি দেশ, দেশটির প্রতি আমাদের বিশেষ দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা ডেনমার্কের নিজস্ব উদ্যোগে আয়োজিত আর্কটিক এন্ডুরেন্স মহড়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিন সকালেই প্যারিসে জরুরি প্রতিরক্ষা ক্যাবিনেটের বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট ম্যাক্রো। এরপরই ইস্ট্রায় এই ঘোষণা দেন তিনি। ফ্রান্সের পাশাপাশি জার্মানি, নরওয়ে এবং সুইডেন সহ অন্য মিত্ররাও গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করতে শুরু করেছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তবে নেটো এবং ইইউ জোটের সদস্য হলেও গ্রিনল্যান্ডে কোনো সেনা পাঠাবে না পোল্যান্ড। বৃহস্পতিবার রাজধানী ওয়ার্সতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। নেটোভুক্ত একটি দেশ আরেক দেশে হামলা চালালে সব ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দিক থেকে এটি হবে একটি চরম বিপর্যয়। নেটোর এক সদস্য দেশ যখন অন্য আরেক সদস্য দেশের ভূখণ্ড দখল করার চেষ্টা করে, আর সেই দেশটি যদি হয় খোদ আমেরিকা, তবে সব ধ্বংস হয়ে যাবে। কারণ দশকের পর দশক ধরে এই আমেরিকাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে। এদিকে এদিন গ্রিনল্যান্ড বিষয়ে কথা বলেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পশ্চিমা দেশগুলো মস্কো ও বেইজিং এর বিরুদ্ধে গ্রিনল্যান্ডকে হুমকি দেওয়ার যে অভিযোগ করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে রাশিয়া ও চায়নার সাম্প্রতিক কর্মকাণ্ডকে পরিস্থিতির অবনতির কারণ হিসেবে দেখানোর যে চেষ্টা চলছে, বেইজিং এর মতো আমরাও সেটিকে অগ্রহণযোগ্য বলে মনে করি। অন্যদের ওপর দায় চাপানোর আগে নেটো এবং ইইউর উচিত বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনি কাঠামোকে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার যেখানে নেটো নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানে তারাই যদি নেটোভুক্ত একটি দেশের ভূখণ্ড দখলে নেওয়ার হুমকি দেয়, তবে জোটের মূলনীতি নিয়েই প্রশ্ন ওঠে। কারণ জোটের মূলনীতি অনুযায়ী প্রত্যেকেরই জোটের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছে। Of NATO in question, because it's meant to be a security alliance where everybody has everybody else's back. তবে এত উৎকণ্ঠার মাঝেও বুধবার ওয়াশিংটনে আমেরিকা, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ত্রিপক্ষীয় বৈঠকের পর কিছুটা স্বস্তিতে আছেন গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ। এমনটাই দাবি করেন ইউনিভার্সিটি অফ গ্রিনল্যান্ডের গবেষক বার্জার পোপেল। তবে উদ্বেগ পুরোপুরি কেটে যায়নি বলেও মনে করেন তিনি। It is a relief, but there's still tensions, and as you might have experienced here in Nuuk, people might be relieved, but also still worried about what might happen. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিলেও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বরাবরই বলে আসছে এই দ্বীপটি বিক্রির জন্য নয়। তারা আরও সতর্ক করেছে যে শক্তি প্রয়োগের হুমকি দেওয়া একটি অবিবেচনাপ্রসূত কাজ এবং নিরাপত্তা বিষয়ক যে কোনো উদ্বেগ অবশ্যই মিত্রদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।